আমরা কোরবানিকে সামনে রেখেই মূলত আজকের জুমা আমরা আলোচনা করব। কোরবানির ঈদের পূর্ববর্তী সকল জুমায় কম বেশি ঈদের সময় যখন কাছাকাছি চলে এসেছে, ওই সময় থেকে আপনারা ঈদের উপরে, কোরবানির উপরে আলোচনা শুনেছেন। আমাদের খতিব সাহেবগণ কোরবানি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি যেহেতু কোরবানি পরবর্তী জুমা আলোচনা করছি, সেই হিসেবে মূলত আজকে আমি আলোচনা করব এই যে আমরা কোরবানির ঈদকে উদযাপন করলাম, কোরবানি করলাম, কোরবানির ইতিহাসকে সামনে রেখে আপনাদের সামনে আমরা আলোচনা করেছি। মূলত এই কোরবানি থেকে আমরা কি শিখতে পেলাম? ব্যাপারটি কিন্তু এরকম নয় যে এক বছর পর পর কোরবানির ঈদ আসবে, আমরা পশু ক্রয় করব, গোশত খাবো, ঈদের সালাত আদায় করব, আবার সবকিছু ভুলে যাব। মূলত বিষয়টা এরকম নয়। কোরবানি যখনই প্রতি বছর ঘুরে ঘুরে আসে, এই কোরবানি থেকে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। পাশাপাশি কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শুধু গোশত খাওয়ার জন্যই দেন নাই। যে ইতিহাস, যে প্রেক্ষাপট, যে ঘটনা, যে আদর্শ থেকে আমরা কোরবানি পেয়েছি, মূলত ওই কোরবানি থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তবিক জীবনে ওই শিক্ষাগুলোকে প্রয়োগ করা, বাস্তবায়ন করা, মূলত এর জন্যই কিন্তু ঘুরে ঘুরে এক বছর পর পর আমাদের সামনে এই কোরবানি আসে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য আমরা কোরবানির দুইটা ইতিহাস জানি, দুইটা প্রেক্ষাপট জানি। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ছেলে হাবিল এবং কাবিলের কোরবানির ঘটনা আমরা সামনে নিয়ে আসি, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানিকে আমরা সামনে নিয়ে আসি। মূলত এই দুইটা প্রেক্ষাপট, এই দুইটা ঘটনাই মুসলিম উম্মাহর জন্য নিদর্শন, মুসলিম উম্মাহর জন্য আদর্শ বয়ে নিয়ে আসে। তো আমরা পৃথিবীর ইতিহাসের প্রথম কোরবানি থেকেই আমাদের জন্য কি শেখার আছে, দুই তিনটা শিক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথম একটা শিক্ষা হচ্ছে, জানার বিষয় হচ্ছে, ইব্রাহিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, দুই সন্তানকে কেন্দ্র করে যে কোরবানির প্রেক্ষাপট, সিচুয়েশন তৈরি হয়েছিল, সেটা আমাদের কম বেশি কিন্তু সবারই জানা আছে। হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। এই এখান থেকে আমাদের জন্য কি শিখার আছে, যে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন কেন, আর কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কেন কবুল করলেন না? মূলত এই কবুল হওয়া না হওয়ার সাথে আমাদের ইবাদত কবুল হওয়া না হওয়াটা জড়িত। হাবিলের কোরবানি আল্লাহ কেন কবুল করলেন, আর কাবিলের কোরবানি আল্লাহ কেন কবুল করলেন না? করলেন কেন, করলেন না কেন? এই দুইটা প্রশ্নের উত্তরের মাঝে আমাদের সারা জীবনের আমলগুলো কবুল হওয়া না হওয়া জড়িত। তাহলে শুধু এই ঘটনা আমরা শুনলাম এরকম না, এই ঘটনা থেকে আমাদের জন্য শিকার আছে। আপনারা জানেন যে হাবিল যখন আল্লাহর সামনে কোরবানি পেশ করেন, তখন হাবিলের দৃষ্টিভঙ্গি ছিল যে আমি যেহেতু আমার আল্লাহ তাআলাকে দেব, আমি আমার সর্বোচ্চটা আমি আমার আল্লাহর জন্য উৎসর্গ করব, আল্লাহর জন্য কোরবানি করব। আর কাবিলের দৃষ্টিভঙ্গি ছিল যেহেতু আল্লাহকে দেব, এত ভালোটা দেওয়ার দরকার নাই, এত দামিটা দেওয়ার দরকার নাই, সে নিয়ে কিছু খড়কুটো রেখেছিল। আর হাবিল তার সর্বোচ্চ সুন্দর নামি দামি পশু এনে কোরবানির জন্য উৎসর্গ করেছিলেন। এজন্য এখানে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন। তার মানে এই নয়, মনে রাখবেন, আল্লাহর কিন্তু পশুরও দরকার নাই, খড়কুটোরও দরকার নাই। হাবিল কি দিল এটা আল্লাহ দেখার বিষয় না, কাবিল কি দিল সেটাও আল্লাহ দেখার বিষয় না। মূলত হাবিল এবং কাবিলের মন মানসিকতাটাই আল্লাহ তাআলা দেখেছেন, যেটা মূলত আল্লাহ তাআলা কবুল করেছেন। হাবিলের মানসিকতা ছিল আমি আমার রবকে দেব, আমি আমার প্রভুকে দেব, আমি আমার আল্লাহকে দেব, অতএব আল্লাহর জন্য যেহেতু আমি পেশ করব, কোরবানি করব, আমি আমার সর্বোচ্চটা ত্যাগ করব, আমি আমার সর্বোচ্চটা আল্লাহর জন্য দেব, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। বাস, আল্লাহ তাআলা হাবিলেরটা কবুল করে নিলেন। কাবিলের মানসিকতাটা আল্লাহর জন্য ছিল না, এই জন্য আল্লাহ তাআলা কবুল করেন নাই। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো, কোরবানি বলেন, সালাত বলেন, যাকাত বলেন, হজ বলেন, ওমরা বলেন, পৃথিবীতে যত ইবাদত আমরা করি, সমস্ত ইবাদত
যতক্ষণ পর্যন্ত আল্লাহ সন্তুষ্টির জন্য না হবে, আল্লাহর জন্য না হবে, আল্লাহকে দেখানোর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো আমল আল্লাহ তাআলা কি করবেন না? কবুল করবেন। এই কোরবানির এই প্রেক্ষাপট থেকে আমাদের জন্য শেখার হলো, আমরা জীবনে যত ইবাদত করব সব আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহকে দেখানোর জন্য করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। আল্লাহ যেভাবে করলে খুশি হবেন, যেভাবে চললে আল্লাহ খুশি হবেন, সেভাবে রবের সন্তুষ্টি তালাশ করতে হবে, আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদের ইবাদত গুলোকে কবুল করে নেবেন, যেমনি ভাবে হাবিলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদতকে কবুল করেন। তাকওয়াবান মানুষ যারা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা ইবাদত করে, আল্লাহ তাদেরটাই কবুল করেন, বাকিদেরটা আল্লাহ তাআলা কবুল করেন না। যেমনি ভাবে কাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই। তার মানে আমাদের অসংখ্য মানুষ আমরা রয়েছি যাদের ইবাদত হয়তো আল্লাহ তাআলা কবুল করবেন না, আবার কিছু মানুষ রয়েছে যাদের ইবাদত আল্লাহ কবুল করবেন। তাহলে যাদেরটা আল্লাহ কবুল করবেন তাদেরটাই কবুল করবেন যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে, আর তাদেরটাই আল্লাহ কবুল করবেন না যারা আল্লাহ সন্তুষ্টিকে সামনে রেখে কাজ করেন। হয়তো দুনিয়াবি কোন সন্তুষ্টিকে সামনে রেখে কোরবানি করে, দুনিয়াবি কোন সন্তুষ্টিকে সামনে রেখে ইবাদত করে, দুনিয়াকে সামনে রেখে যারা ইবাদত করবে তাদেরটা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে এখান থেকে আমরা একটা ঘটনা থেকে একটা বিষয় আমরা শিখলাম। আল্লাহর বক্তব্য হচ্ছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি নির্দেশ করেছি তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তারা ইবাদত করবে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা আমার দাসত্ব করবে, তারা আমার ইবাদত করবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন আমার সালাত আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। জীবন এবং মরণের মাঝখানে প্রতিটা কাজ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে। হাবিল এবং কাবিলের কোরবানি এই শিক্ষাই আমাদেরকে দেয়, হাবিল এবং কাবিলের কোরবানি এই শিক্ষাই আমাদেরকে দেয়। অসংখ্য মানুষ, হাজারো লক্ষ মানুষ রয়েছে আমরা যাদের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, পরকালীন জীবনে যাদের ইবাদত গুলো আল্লাহ তাআলা বিলীন করে দিবেন, নষ্ট করে দিবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করবে না, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদের আমলগুলোর দিকে এগিয়ে যাবেন এবং ধুলার কণার ন্যায় আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে উড়িয়ে দিবেন। ওদের আমল কাদের আমল? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা আমল করেন। অতএব হাবিল এবং কাবিলের কোরবানি থেকে আমরা আমাদের জন্য এটাই শেখার বিষয়, জীবনের প্রতিটা কাজ ছোট হোক বড় হোক সব কাজ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব, আল্লাহকে দেখানোর জন্য করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। তাহলেই আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করবেন এবং আমাদের আমলকে, আমলের বিনিময় প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। দ্বিতীয় আরেকটা শেখার বিষয় হচ্ছে, জানার বিষয় হচ্ছে, হাবিলের কোরবানি যখন কবুল হলো, কাবিলেরটা যখন কবুল হয় নাই, তখন কাবিল বলল আমি তোমাকে হত্যা করে ফেলব। কাবিল বলল হাবিলকে আমি তোমাকে হত্যা করে ফেলব। এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। এই যে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল, এটাই হলো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যা। এই হত্যাটাই হলো পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম অন্যায়কৃত হত্যা। এখান থেকে আমাদের জানার বিষয় হলো, শেখার বিষয় হলো, বোঝার বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কাবিলের হত্যাটাই পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম অন্যায়কৃত হত্যা। এই জন্য কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, এই হত্যা করে সে যতটা গুনাহ অর্জন করবে, পাপ অর্জন করবে, তার সমান পাপ আগে কাবিলকে দেওয়া হবে।
পৃথিবীতে অন্যায়ভাবে এই হত্যা করে মানুষ যে গুনাহ অর্জন করবে ওই সমান পাপ আগে কাবিলকে দেওয়া হবে। কেন কাবিলকে দেওয়া হবে? কারণ এই অন্যায় কাজটা পৃথিবীতে চালু করেছে কি? কাবিল। এই অন্যায় কাজটা পৃথিবীতে কাবিল চালু করেছে, যার কারণে কিয়ামত পর্যন্ত এই অন্যায় কাজটা যত মানুষ পৃথিবীতে করবে তার সমান গুনাহ আগে কাবিলকে দেওয়া হবে। এখান থেকে আমাদের জন্য একটা বার্তা আছে। আমাদের জন্য একটা বার্তা হলো, আমরাও যদি এই পৃথিবীতে আমাদের দ্বারা যদি কোনো অন্যায় কাজ চালু হয়, যেমন আমি একটা পার্ক চালু করলাম, এই পার্কের মধ্যে ছেলেমেয়েরা অবাধে গান বাজনা করবে, অবাধে তারা এখানে জানা ব্যভিচার করবে, বসে আড্ডা মারবে, আমি হালাল টাকা দিয়ে একটা পার্ক করে দিলাম। তাহলে এই পার্কের মধ্যে যত মানুষ গুনাহ করবে, যত পাপ করবে, ওই সমস্ত মানুষ গুনাহ করে, পাপ করে, জানা করে যেই সমপরিমাণ গুনাহ তারা কামাবে, ওই সমান গুনাহ আগে আমার আমলনামায় দেওয়া হবে। কারণ এই পাপ কাজ করার ব্যবস্থা আমি চালু করেছি, এই পাপ কাজ করার সুযোগ আমি তাদেরকে করে দিয়েছি। আমি বাজারে একটা সুদের লেনদেন করার একটা গ্রুপ চালু করলাম। এখান থেকে মানুষ সুদে টাকা নেবে, এখান থেকে মানুষ সুদে টাকা নিয়ে গরু কিনবে, এখান থেকে মানুষ সুদে টাকা নিয়ে ব্যবসা করবে, এখান থেকে মানুষ সুদে টাকা নিয়ে মেয়েকে বিয়ে দিবে, এখান থেকে মানুষ সুদে টাকা নিয়ে বাড়িঘর করবে। এই যে আমি মানুষকে সুদ নেওয়ার সুযোগ করে দিলাম, যত মানুষ আমার থেকে সুদ নেবে, সুদের লেনদেন করবে, তাদের সমান গুনাহ আগে আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবে। কারণ এই পাপ কাজটা আমি এখানে চালু করেছি, এই পাপ কাজটা আমি এই জায়গায় চালু করেছি। এমনি ভাবে যাদের দ্বারা যেই পাপ কাজ চালু হবে, যাদের দ্বারা যেই জায়গায় পাপ কাজ চালু হবে, পাপের সূচনা হবে, মানুষ পাপ করে যতটা পাপ কামাবে, যারাই পাপ কাজ চালু করেছে তাদের আমলনামায় তাদের সমান পাপ ফেরেশতারা লিখে দিবেন। লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ, এতে করে কারো কোনো পাপ কাজের কমতি হবে না। পাপীরা যা গুনাহ পাবে, যে পাপ চালু করেছে তার সমান গুনাহ ফেরেশতারা তাদের আমলনামায় লিখে দিবেন। তাহলে কাবিলের এই কুরবানি থেকে আপনার আমার জন্য শিক্ষণীয় হলো, আমাদের দ্বারা যাতে করে কোনো পাপ কাজ চালু না হয়, আমাদের দ্বারা যাতে করে কোনো সমাজে পাপ কাজ চালু না হয়। তাহলে পাপ কাজ করে মানুষ যে গুনাহ পাবে তার সমান গুনাহ আমাকেও দেওয়া হবে, কারণ এটা চালু করেছি আমি। যাই হোক, হাবিল কাবিলের কোরবানি থেকে দুইটা শিক্ষণীয় ঘটনা বললাম। এবার চলুন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির কাছে চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন প্রায় ৮৬ বছর, প্রায় ৮৬ বছর বয়স যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত একটা সন্তান আল্লাহ আপনি আমাকে দান করেন। এখান থেকে ভালো করে বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি সন্তান চাইছিলেন? ভালো করে বুঝেন। শুধু সন্তান চাইছেন? কথা বুঝেন নাই? শুধু সন্তান চাইছে? আল্লাহ কি এটা বলছে যে আল্লাহ আমার একটা সন্তান দেন, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দেন, আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দেন? এই কথা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না। কি বলছে? আয় আল্লাহ আপনি আমাকে একটা সৎ কর্মশীল, একটা নেককার সন্তান দান করেন, একটা নেককার সন্তান দান করেন। এখান থেকে আমার আপনার জন্য কি শিখার আছে? আমরা অনেকে আল্লাহর কাছে সন্তান চাই, নেককার চাই না। আমরা আল্লাহর কাছে অনেকেই সন্তান চাই, যার কারণে সন্তান চাঁদাবাজ হয়, সন্তান সন্ত্রাসী হয়, সন্তান বেনামাজি হয়, সন্তান নেশাখোর হয়, মেয়েটা বেপরদায় চলে, মেয়েটা জেনাবা বিচার করে। কারণ আমি তো আল্লাহর কাছে নেক সন্তান চাই নাই, শুধু সন্তান চাইছি। আমি তো আল্লাহর কাছে শুধু সন্তান চাইছি, নেককার তো চাই নাই, সৎকর্মশীল তো চাই নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন, ভালো সন্তান দেন, সৎ কর্মশীল সন্তান দান করেন। তাহলে
এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় হলো, আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাইবো তখন একবারে ভেঙে ভেঙে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন, আল্লাহ আমাকে একটা সৎকর্মশীল সন্তান দান করেন। আজকে তো সমাজে সন্তানের অভাব নাই। সন্তানের অভাব আছে? সন্তানের অভাব নাই, কিন্তু নেককার সন্তানের বড় অভাব, সৎকর্মশীল সন্তানের বড় অভাব, শালীন ভদ্র ভালো সন্তানের বড় অভাব, নামাজি সন্তানের বড় অভাব, পর্দানশীল মেয়েদের বড় অভাব, আমানতদার সৎ মানুষের বড় অভাব। আজকে জমিনে সন্তানের অভাব নাই, সন্তানের অভাব নাই। এই জন্য এত সন্তান হওয়ার চাইতে নেককার সন্তান একটাও যথেষ্ট। একটা হওয়া ভালো, এত সন্তান হওয়ার চাইতে নেককার একটা হওয়া ভালো। হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান রাস্তাঘাটে ঘুরতেছে, গান বাজনা করতেছে। এই যে ঈদ গেল, সমানে ডিজে গান বাজাইতেছে, পিক আপ নিয়ে ডিজে গান বাজাইতেছে, ওরাও তো আমাদের সন্তান। এরকম সন্তানের দরকার নাই, এরকম সন্তানের দরকার নাই। সন্তান দরকার হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তান, নেককার সন্তান, ভালো সন্তান, সব ভালো মানুষ, এরকম সন্তান দরকার। এজন্য আল্লাহর কাছে আমরা কি চাইবো? শুধু সন্তান চাইবো না, নেককার সন্তান চাইবো, সৎকর্মশীল সন্তান আল্লাহর কাছে চাইবো। রব্বি হাবলি মিনাস সলিহিন। আচ্ছা, এই একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট খেয়াল করেন। আরেকটা শিক্ষণীয় বিষয় হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কিন্তু এটা বলেন নাই যে আল্লাহ আমারে মেয়ে দেন অথবা আমারে ছেলে দেন, এরকমটাও কিন্তু ভেঙে ভেঙে বলেন নাই। যদিও আমরা আল্লাহর কাছে দোয়া করার সময় ভেঙে ভেঙে বলি যে আল্লাহ প্রথম সন্তানটা পুত্র সন্তান দিয়ে, এরকম ভেঙে ভেঙে আমরা দোয়া করি না। আমরা আল্লাহর কাছে সন্তান চাইব। কিভাবে চাইব? আল্লাহকে বলবেন যে আল্লাহ আপনি ছেলে দেন আর মেয়ে দেন, আপনার খুশি, তবে আল্লাহ সন্তানটা যেন নেককার হয়, মেয়ে হলেও যেন নেককার হয়, ছেলে হলেও যেন নেককার হয়। আল্লাহ আমার নেককার সন্তান দরকার, আল্লাহ আমার নেককার সন্তান দরকার। আল্লাহকে এটা বলবেন, আল্লাহকে বলবেন আল্লাহ যদি ছেলে দেন নেককার দিয়েন, আল্লাহ যদি মেয়ে দেন নেককার মেয়ে দিয়েন, আমার মেয়েটা যেন সৎ হয়, আমার মেয়েটা যেন ভালো হয়, আল্লাহ আমার ছেলেটা যেন ভালো হয়। এইভাবে ভেঙে ভেঙে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, আমরা সেভাবে আল্লাহ তাআলার কাছে সন্তান চাইব। আচ্ছা, আরেকটা বিষয় খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন কখন? সন্তান দুনিয়াতে আসার আগে না পরে? এটা একটা জানার বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে সন্তানের জন্য দোয়া করেছিলেন, এটা কি সন্তান দুনিয়াতে আসার আগে না পরে? আগে চেয়েছিলেন। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন নাই। এজন্য সন্তান মায়ের গর্ভে আসার আগেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আমরা দোয়া করি কখন? আমরা দোয়া করি যখন সন্তান নষ্ট হয়ে যায়, বিপথে চলে যায়, আর বাবা মার কথা শোনে না, তখন বাবারা এসে আমাদেরকে বলে হুজুর সন্তান তো কথা শোনে না, এমন কোন দোয়া আছে কিনা যেই দোয়া করলে সন্তান ভালো হয়ে যাবে। কখন দোয়া চাই? সন্তান যখন নষ্ট হয়ে যায়, সন্তান যখন বিপদে চলে যায়, তখন এসে আমাদের কাছে দোয়া চায়। তখন বলে হুজুর সন্তানটা কি করলে ভালো হবে একটু বলে দেন। তা আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই এইভাবে। ধরেন আপনি একটা আমের চারা রোপণ করলেন, ছোট্ট একটা চারা, বীজটা ভেদ করে আস্তে আস্তে বড় হতে লাগলো। ধরেন এই চারাটা 2 হাত 3 হাত বা 4-5 হাত লম্বা হলো। তখন আমরা কি করি? দেখবেন যে এই চারাটা যখন এইভাবে উঠতে উঠতে 3-4 হাত লম্বা, এটা আস্তে করে মাথাটা বাঁকা করে দেয়, ঢালু হয়ে যায়। তখন এই গাছের মালিক কি করে? এটারে খুঁটি দেয়, বাঁশ ফেরে রশি দিয়ে বেঁধে এটাকে সোজা করে বেঁধে দেয়। এর মানে হচ্ছে আপনি গাছকে বুঝাইতে যাচ্ছেন এখন তোকে বাঁকা হওয়া যাবে না, তোকে সোজা হয়ে বড় হতে হবে, এই জন্য খুঁটি দিয়ে এটা সোজা করে দিলেন। এখন চারাটা লম্বা হয়ে বড় হলো এবং মোটাটা লম্বা অবস্থায়, সোজা অবস্থায় চারাটা মোটা হলো। আর যদি এরকম হয় যে আপনি দেখলেন যে আমের চারাটা বাঁকা হয়ে গেছে, চিন্তা করলেন যে আমের চারার তো বয়স কম, আচ্ছা ঠিক আছে আর কিছুদিন পরে এই বাঁকাটাকে সোজা করে দিল।
এই কয়েকদিন পর যেতে যেতে দেখা গেল এই চারাটা আস্তে আস্তে মোটা হয়ে গেল, বাঁকা অবস্থায় চারাটা মোটা হয়েছে। এখন আপনি চারার কাছে এসে, গাছের কাছে এসে বলেন, হাই হাই কি করলাম, তাড়াতাড়ি গ্রাম থেকে 2-3 জন যুবককে নিয়ে, বাঁশ নিয়ে, রশি নিয়ে এই মোটা বাঁকা গাছটাকে আপনার সোজা করতে গেলেন। এটা সোজা হবে না ভেঙে যাবে? কি মনে করেন? সোজা হবে না ভেঙে যাবে? এটা ভেঙে যাবে, আর সোজা হবে না। কারণ এটা সোজা যখন হইতো ওই সময়টা চলে গেছে, আপনি পাস করে ফেলছেন। আমাদের সন্তানরা যখন 7-8 বছর বয়স হয়, মাথার চুলটা একটু এলোমেলো কাটিং কাটে, একটু নামাজ পড়তে চায় না, বেপরদায় চলে, একটু গান বাজনা শুনতে চায়, তখন বাবা মারা বলে যে এই বয়সে একটু টুকটাক ছেলেরা করে, বড় হলে এগুলা ঠিক হয়ে যাবে, অসুবিধা নাই। এই ছেলেটা চিন্তা করলো আমাকে একটা সুযোগ দিল, এই বাঁকা অবস্থায় সে বড় হতে লাগলো। যখন বড় হতে হতে এখন জেনা করে, এখন মদ খায়, এখন গাঞ্জা খায়, এখন চুরি করে, এখন ডাকাতি করে, এখন বেপরদায় ঘুরে, এখন মেয়ে নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বাপ মার কথা শুনে না। এখন ছেলে বাঁকা হয়ে বড় হয়েছে, এখন আমাদের কাছে এসে বলে, হুজুর ছেলে মেয়ে তো নষ্ট হয়ে গেছে, একটু দোয়া শিখিয়ে দেন, কি করলে ছেলে ভালো হবে। আমরাও বলি যে সময় শেষ, এখন আর ওই সময়টা নাই। এই জন্য কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো, সন্তান দুনিয়াতে আসার আগে, মায়ের গর্ভে আসার আগেই আল্লাহকে বলা, রব্বি হাবলি মিনাস সলিহিন। আগেই সন্তান, নেককার সন্তান আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া, বেশি বেশি নেককার সন্তানের জন্য দোয়া করা। আজকে কিন্তু সন্তানের অভাব নাই। আপনাদের সাথে দুঃখের বিষয় শেয়ার করি, এই যে ঈদের ছুটিগুলো আমরা যখন বাড়িতে আসি, তখন এই সামাজিক এই কার্যক্রমগুলো নিয়েই মূলত আমাদের সময়গুলো বেশি কাটে। হায় আল্লাহ, 7-8 বছরের ছেলে পেলে, 7-8 বছরের পোলাপান, 10-12 বছরের পোলাপান, মাথার চুলের কাটিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। ছোট ছোট পোলাপান এখন সিগারেট খায়, এই ছোট ছোট পোলাপান এখন নেশা করে। এমনও ঘটনা শুনলাম, মেয়ে নিয়ে নাও কি এখন কিছু কিছু পোলাপান এলাকায় ঢুকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের সন্তান না, এরা তো আর অমুসলিমদের সন্তান না, হিন্দু ফ্যামিলি থেকে আসে নাই, বৌদ্ধ ফ্যামিলি থেকে আসে নাই, খ্রিস্টান কোন ফ্যামিলি থেকে আসে না, ও তো আমার সন্তান, মুসলমানের সন্তান। মুসলমানের সন্তানরা এখন বিপদে চলে গেছে, বিলীন হয়ে যাচ্ছে তাদের জীবন। আমরা কি রেখে যাচ্ছি? আমরা কেমন সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছি? একটু তাকানো উচিত, ফিরে দেখা উচিত, আমাদের সন্তানদের দিকে একটু তাকানো উচিত, যে আমাদের বাবা মারা আমাদেরকে রেখে গেছে, আমরা কিভাবে চলি, আর আমরা কেমন সন্তান রেখে যাচ্ছি। আমরা মারা যাওয়ার পরে তারা আমাদের সাথে কি আচরণ করবে? মারা যাবেন কি, জীবিত থাকতেই তো বোঝা যায় কেমন আচরণ করবে। কত বাবা মারা বলে, হুজুর সন্তান কথা শোনে না, মানাইতে পারি না। অনেক বাবা মা তাদের সন্তানদের কারণে দুনিয়াটাই তাদের জন্য জাহান্নাম হয়ে গেছে, সন্তানদের কারণে দুনিয়াটাই তাদের জন্য এখন জাহান্নাম হয়ে গেছে, পরকাল তো বাকি আছে। এই জন্য সন্তান দুনিয়াতে আসার আগেই আল্লাহর কাছে বেশি বেশি করে নেক সন্তান কামনা করতে হবে। পাশাপাশি দুনিয়াতে আসলে কিভাবে সন্তানকে নেককার সন্তান হিসেবে গড়ে তোলা যায় এই চেষ্টা ফিকির করতে হবে। আচ্ছা, এবার দেখেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার যে ঘটনা, বাবা যে সন্তানকে গিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, বাবা যে সন্তানকে বললেন, হে আমার বৎস, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায়টা কি, তোমার ডিসিশনটা একটু আমাকে জানাও, তোমার মতামতটা আমাকে একটু জানাও। সন্তান বুঝতে পারলেন যে নবীরা স্বপ্নে যেটা দেখে সেটাও ওয়াহী, নবীদেরকে স্বপ্নে যেটা দেখানো হয় সেটাও ওয়াহী। সন্তান বাবাকে বলল, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে যে নির্দেশ করেছেন, ওয়াহীর মাধ্যমে যে নির্দেশ আল্লাহ করেছেন, আপনি এটা বাস্তবায়ন করেন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কোনো অসুবিধা নাই, আপনি আপনার কাজ করেন। একটু ভালো করে বুঝেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করবেন, সন্তানও এই ব্যাপারে এই রায়ে সন্তানও প্রস্তুত। মূলত এই ঘটনাটা আল্লাহ তাআলা কেন প্রেক্ষাপটটা ঘটালেন? মূল ঘটনা হচ্ছে, আল্লাহর মূল উদ্দেশ্য হচ্ছে ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। মূলত
আল্লাহ তাআলা বাবাকেও পরীক্ষা করতে চাইলেন, সন্তানকেও আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। আল্লাহর উদ্দেশ্য সন্তানকে জবাই করা নয়, আল্লাহর উদ্দেশ্য বাবা সন্তানকে জবাই করবে এটা না। মূলত আল্লাহ তাআলা বাবাকেও পরীক্ষা করলেন, সন্তানকেও আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ বললেন এটা হলো ইব্রাহিমের জন্য সুস্পষ্ট এটা পরীক্ষা, ইসমাইল নবীর জন্য এটা পরীক্ষা। এখান থেকে আপনার আমার জন্য শিক্ষণীয় বিষয় হলো, আমরা যারা ইমানদার, আমরা যারা ইব্রাহিম নবীর উত্তরসূরি, আমরা যারা ইসমাইল নবীর উত্তরসূরি, আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, যারা আমরা যারা কালেমাওয়ালা, আমরা যারা ইমানদার, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কোন না কোন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। বিপদ আপদ, বালা মুসিবত, জুলুম, নির্যাতন, জেল, তারপরে জরিমানা, যত ধরনের বিপদ আপদ আছে, যত ধরনের পরীক্ষা আছে, আল্লাহ তাআলা আপনাকে আমাকে করবেন। সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ না দিয়ে পরীক্ষা করবেন, সন্তান দিয়ে করবেন, সন্তান না দিয়ে করবেন, ফসল দিয়ে করবেন, ফসল না দিয়ে করবেন। বিভিন্ন ধরনের বিপদ আপদ, বিপর্যয়, আযাব গজব দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। ভয় ভীতি দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্রতা দিয়ে, ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে, জুলুম নির্যাতন দিয়ে, বিভিন্ন ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব ঈমানের দাবিতে। এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। এই পরীক্ষা শুধু ইব্রাহিম নবীর জন্য নয়, এই পরীক্ষা শুধু ইসমাইল নবীর জন্য নয়, বরং এই পরীক্ষা হবে প্রত্যেকটা ঈমানদারদের জন্য। পরীক্ষার পদ্ধতি চেঞ্জ হবে, পরীক্ষার সিস্টেম চেঞ্জ হবে। সেটা হয়তো ছিল বাবা সন্তানকে জবাই করবে, কিন্তু এখন হয়তো বাবা সন্তানকে জবাই করবে। এই পরীক্ষা তো আমাদের জন্য নাই, কিন্তু পরীক্ষা আছে, ধরন চেঞ্জ হয়েছে। পরীক্ষা আছে, ধরন চেঞ্জ হয়েছে, পরীক্ষা দিতে হবে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনিতে ছেড়ে দিব? নো, বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। মনে রেখো আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে যে তারা শুধু বলবে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা কালেমাওয়ালা, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না, অবশ্যই পরীক্ষা করা হবে। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব। এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, এই পরীক্ষা মেনে নিতে হবে। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ তাদেরকেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অতএব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কোরবানি থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো আমাদেরকে পরীক্ষাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা যখন যেভাবে আমাদেরকে পরীক্ষা করবেন, ওই পরীক্ষাগুলো আমাদের ঈমানি পরীক্ষা হিসেবে মেনে নিয়ে সবর করতে হবে এবং ওই পরীক্ষা থেকে উত্তোলনের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হলো আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করা। আজকের আলোচনায় কোরবানির শেষ পয়েন্ট। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা একজন সন্তান দিলেন। সন্তানটা দেওয়ার পরে আবার আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিম সন্তানকে জবাই করো। একবারে ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, আপনি আর আমি হইলে কি করতাম? আমি আর আপনি হইলে হয়তো আল্লাহরে বলতাম যে আল্লাহ এইটা ছাড়া অন্য কোনো কিছু কোরবানি করলে হয় না, ১৫০ ওট দিয়ে দেই, ১৫০ দুম্বা দিয়ে দেই, বকরি দিয়ে দেই। আমি আর আপনি হইলে আল্লাহর এটা পেতাম যে আল্লাহ ৮৬ বছর বয়সে একটা সন্তান দেওয়ার পরে আবার আপনি জবাই করার কথা কইতেছেন, আপনার কি মায়া দয়া নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। হয়তো আমরা এরকম একটা মনোভাব আমাদের সৃষ্টি হইতো। অথবা আল্লাহকে বলতাম যে আল্লাহ এইটা ছাড়া অন্যটা কম, এটা পারবো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করলেন। একটা বারের জন্য আল্লাহকে অন্য কথা বলেন নাই, একটা বারের জন্য বিরক্তি প্রকাশ করেন নাই, একটা বারের জন্য কোন আপত্তি করেন নাই, একটা বারের জন্য চেহারার মধ্যে কোন বিরক্তির কষ্টের ছাপ আসে নাই। আল্লাহু আকবার। একটা বারের জন্য। এবং সন্তান হতে একটা বারের জন্য বলেন বাবা আপনি কেমন বাবা,
আপনি কেমন ভাবে আপনি সন্তানকে জবাই করবেন, একটি বারের জন্য সন্তান এই কথা বলে নাই। বাবা এবং সন্তান উভয়ে আল্লাহ নির্দেশের সামনে আত্মসমর্পণ করলেন। এখান থেকে আপনার আমার জন্য শিক্ষণীয় হলো আল্লাহ নির্দেশের সামনে আপনাকে আমাকেও আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ নির্দেশ যদি বাবার বিপক্ষে যায় তা আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ নির্দেশ যদি আপনার স্ত্রীর পক্ষে যায় তাও মেনে নিতে হবে। আল্লাহ নির্দেশ যদি স্বামীর বিপক্ষে যায় তা আপনাকে মানতে হবে। আল্লাহ নির্দেশ যদি আপনার পরিবারের বিপক্ষে যায় তা আপনাকে মানতে হবে। আল্লাহ নির্দেশ যদি আপনার দলের বিপক্ষে যায় তা আপনাকে আল্লাহ নির্দেশের পক্ষে থাকতে হবে। এটা কোরবানির বড় শিক্ষা। আমরা কি করি? আল্লাহর কোন নির্দেশ যদি দলের বিপক্ষে যায়, পরিবারের বিপক্ষে যায়, পীর সাহেবের বিপক্ষে যায়, আমার বড় ভাইয়ের বিপক্ষে যায়, তো মানুষ কই থাকে? মানুষ আর আল্লাহর পক্ষে থাকে না। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশ, আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুমের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, ইসলামের বিধানগুলোকে মেনে নিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি বলছিলেন? আসলিম, বলছে আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। ইব্রাহিম নবী বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহর কাছে আমাকে সুপর্দ করে দিলাম, আমি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। এজন্য আমাদেরকেও এই কোরবানি থেকে শিক্ষা হচ্ছে আপনাকে আমাকে আল্লাহর হুকুমের সামনে, আল্লাহর বিধিবিধানের সামনে, আল্লাহর সন্তুষ্টির সামনে আপনাকে আমাকেও আত্মসমর্পণ করতে হবে। এটা কোরবানির একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এভাবে করে আমরা যদি কোরবানির শিক্ষাগুলোকে জানতে পারি, বুঝতে পারি, আমাদের মনে আমরা গেঁথে রাখতে পারি এবং বাস্তবিক জীবনে এই শিক্ষাগুলো আমরা মেনে চলতে পারি, তাহলেই এই কোরবানি সার্থক হবে, তাহলেই এই কোরবানির বিনিময় আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা একটা আপনাদেরকে সমসাময়িক একটা বিষয়ে একটু জানানো, দোয়া চাওয়া। সেটা হলো, আপনারা জানেন যে বাংলাদেশের আমাদের সিলেট অঞ্চলে, বিশেষ করে সিলেট অঞ্চলে এখন বন্যা চলতেছে। বৃষ্টিপাতের কারণে, বেড়িবাঁধের পানির কারণে, নানান জটিলতা বাংলাদেশে সৃষ্টি হওয়ার কারণে এখন দেখা যায় সিলেটের মানে এমন বন্যা যে প্রায় 7-8 লক্ষ মানুষ পানিবন্দী হয়ে গেছে। এদেরকে এখন আলাদা একটা জায়গায় সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে আমাদের সিলেটের মানুষ অনেক কষ্টে রয়েছে, অনেক কষ্ট করে জীবন যাপন করছেন, অনেক কষ্ট করে এখন তাদের টিকে থাকাটাই কঠিন হয়ে যাচ্ছে। এই যে প্রতি বছর এই বন্যা সিলেটকে আক্রমণ করে, এ থেকে আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো এটা কিভাবে স্থায়ীভাবে এটাকে দূর করা যায়, বন্ধ করা যায়, এই নিরাপত্তা কিভাবে সিলেটবাসীকে, আমাদের দেশের মানুষকে দেয়া যায়, এই চেষ্টা ওনারা করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা হলো, যেহেতু আমাদের জুমাটা লাইভ হচ্ছে, সেই জন্য মূলত বলা, আমরা দেশে বিদেশে যারাই আছে আমরা সবার কাছে বলবো, আমরা সিলেটবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন রহম করেন, আল্লাহ যেন সহজ করেন, আল্লাহ যেন এই বিপদ থেকে, বিপর্যয় থেকে আল্লাহ যেন আমাদের সিলেটবাসীকে উদ্ধার করেন। পাশাপাশি আমাদের যাদের যতটুকু সামর্থ্য রয়েছে, বাংলাদেশে বিভিন্ন করে অনেক ইসলামিক সংগঠন রয়েছে, ইসলামিক দল রয়েছে, তারপরে সামাজিক সংগঠন রয়েছে, তারপরে দেশে বিদেশে, বিশেষ করে বিদেশের মাটিতে অনেক প্রবাসে ভাই বোনেরা রয়েছে। আমাদের যাদের যতটুকু সামর্থ্য আছে আমরা এই কাজে হেল্প করব, তাদের পাশে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আসলে এই যে সিলেটে আমরা যে মাহফিলে যাই, সিলেটবাসী আসলে এতটা গরিব না যে মানুষ থেকে দান সদাকা নিয়ে চলতে হবে, এরকম গরিব মানুষ না। আলহামদুলিল্লাহ সিলেটবাসীকে আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, কিন্তু এখন এইটা এমন একটা বিপর্যয়, এমন একটা বিপদ, মানুষ আসলে 3 বেলা খাবার খাওয়াটাই অনেকের কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে যে অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত, আমরা সিলেটবাসীর সাথে বিশেষ করে যেই আপনার জেলাগুলো ক্ষতিগ্রস্ত, সেখানে যোগাযোগ করে, আপনারা তাদের সাথে যোগাযোগ করে, মাধ্যম আছে সেখানে যারা আছে, দায়িত্বশীল যারা আছে, ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের যাদের যতটুকু সামর্থ্য আছে আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন সিলেটবাসীকে হেফাজত করেন, আল্লাহ যেন সিলেটবাসীর উপর রহম করেন, এই বিপদকে আল্লাহ তাআলা যাতে করে সহজ করেন, আল্লাহ যাতে সিলেটবাসীকে সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।